ঝড় বৃষ্টি এড়িয়ে হাজিরা দিতে চলে গেলাম ফটিকছড়ি গৌসুল আজম মেজবান্ডার শরীফ দরবারে। আপনি মানেন বা না মানেন, এটা শান্তির জায়গা গৌসুল আজম মেজবান্ডারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি দরবারে গৌসুল আজম মেজবান্ডারি জিয়ারত শরীফে। সকাল সকাল বৃষ্টির মধ্যে রওনা দিয়ে দিলাম। অনেক দিন ধরে আমার যাওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা আজকে কবুল করছেন। আর মেজবান্ডার যান নাই এমনও তো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। শুধু চট্টগ্রাম থেকে না, চট্টগ্রামের বাইরে থেকেও অনেক মানুষ বাসে করে এসে জিয়ারত করার জন্য। আর রাস্তাগুলোর কথা কি বলবো ভাই, কত সুন্দর আঁকা বাঁকা রাস্তা, আর দুই পাশে সহ্যশ্যামলের সৌন্দর্যে ভরা। এত ঝড় বৃষ্টির মধ্যেও সৌন্দর্যের কোনো কমতি নেই এই জায়গার। আর যাওয়ার পথেই দেখতে পেলাম মাশাআল্লাহ কত সুন্দর একটি মসজিদ। কতই না সুন্দর করে কারুকাজ দিয়ে এই মসজিদটা বানানো হয়েছে। আমি মসজিদটা দেখে চোখ আর ফেরাতে পারতেছি না। আর মেজবান্ডার ঢোকার আগেই দেখতে পেলাম বাসের মেলা। কতগুলো বাস এখানে সারিতে সারিতে করে দাঁড়িয়ে আছে। না জানি কতগুলো মানুষ এখানে এসেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে চলে আসলাম গৌসুল আজম মেজবান্ডারি শরীফ দরবারে। আসলে অনেক মানুষের ভিড় ছিল, অনেক কষ্ট করে এখানে আসলাম। আর এখানে এসেই আমার যেন সব কষ্ট উধাও হয়ে গেল। আসলে চোখের সামনে চোখ জোড়ানো একটা জিনিস দেখলে কষ্ট আর কষ্ট থাকে না। তো অবশেষে দরবারের উদ্দেশ্যে হাঁটা ধরলাম, যাতে আগেভাগে গিয়ে জিয়ারতটা সেরে ফেলতে পারি। আর এখানে কি হাঁটবো ভাই, হাঁটার চেয়ে বেশি নিঃশ্বাস পালানো কষ্ট হয়ে যাচ্ছে। অনেকক্ষণ মানুষের ভিড়ে হাঁটার পরে চলে আসলাম চোখের সামনে মেজবান্ডার শরীফ দরবারে। এক নজর তাকিয়েছিলাম, চোখ ফিরাতে পারতেছিলাম না, কারণ চোখের সামনে এত সুন্দর রওজা শরীফ। আর তার পাশে রয়েছে সৈয়দ গোলামুর রহমান মেজবান্ডার দরবার শরীফ। চারিদিকে মানুষ ছুটে যাচ্ছে এক এক দরবারে, শুধু জিয়ারতের উদ্দেশ্যে। আমিও আর দেরি না করে উজু কালাম বানিয়ে জিয়ারতটা শেষ করে আসলাম। আমার সামনে পিছনে শুধু মানুষজনেরই আনাগোনা। যারা গিয়েছেন তারাই বুঝবেন এটা কতটা শান্তির জায়গা। জিয়ারত করা শেষ করে যখন সামনের দিকে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম একটি বিশাল আকারের মহিষ তারা নিয়ে যাচ্ছে। এই মেজবান্ডার শরীফে অনেকে নিয়ত করে অনেক কিছু দান করে থাকে। তবে আমি যতদূর হেঁটেছিলাম, আমার চোখে দেখা বেশি মহিষ আর গরু দেখেছি আমি। অল্প কিছু দূর যেতেই চোখের সামনে আরও একটা বেশি উঠল রওজা শরীফ। মাশাআল্লাহ, কত সুন্দর এই গম্বুজটি। আর এখানেও অনেক মানুষের আনাগোনা। তো অবশেষে সেখান থেকে জিয়ারতটা শেষ করে আসলাম। সত্যি এই মেজবান্ডার শরীফ না আসলে কখনোই দেখতে পেতাম না এত সুন্দর রওজা শরীফগুলো। আসলে চোখের দেখার মধ্যে একটা শান্তি রয়েছে, যেটা সব জায়গায় পাওয়া যায় না এরকম জায়গাগুলো ছাড়া। রওজা শরীফ থেকে বেরিয়ে এসে কিছু দূর হেঁটে একটা দোকানে আসলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটা চায়ের স্বাদ নিলাম। তো সব কিছু শেষে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এভরিওয়ান, আমার ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কীরকম লেগেছে তা আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার পেজটা ফলো করে দেবেন, যাতে আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।